হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকে বেশি নাম্বার পেয়েছে, অনেকে কম নাম্বার পেয়েছে, অনেকে মাঝারি নাম্বার পেয়েছে। সেটা ম্যাটার না, ম্যাটার হলো এখন তোমরা কি করবে। দেখো, তোমরা যে যাই নাম্বার পাও, যে যেই স্ট্রিমেই থাকো, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, ঠিক আছে, কারো নাম্বার নিয়ে কেউ অহংকার করার কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে যে নাম্বার পেয়েছে সে তার সাফল্যের ফলটি পেয়েছে, এটা সত্যি, এটা মেনে নিতে হবেই, যেটা বাস্তব। যে পরিশ্রম করেছে সে নাম্বার পেয়েছে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিন্তু একটা কথা, যে তোমরা যাই নাম্বার পাও, যেই স্ট্রিমেই থাকো না কোনো, অ্যাট লাস্ট সোসাইটি, তোমার পরিবার পরিজন, তোমার মা বাবা প্রত্যেকে দেখবে যে তুমি অ্যাট লাস্ট পরিবারের জন্য কি ইনকাম করছো। তুমি 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 তোমার পরিবারকে কত ভালোভাবে ভালো রাখতে পারছো। আলটিমেটলি আমরা যাই করি না কেন, অবশেষে একটা কথা বা একটা বিষয় আছে, সেটা হলো মানি। তুমি কত মানি ইনকাম করছো। বলে না, মানি কি করে? হ্যাপিনেসকে নিয়ে আসে। মানি না থাকলে আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না, কোনো বুদ্ধিও আসে না। তো এটা হলো মূল ব্যাপার। এবং মানি ইনকাম করতে গেলে, টাকা ইনকাম করতে গেলে তোমাকে সঠিক লাইন নিয়ে এগিয়ে যেতে হবে। তো যেটা বলার বিষয়, যে মাধ্যমিক পর্যন্ত তোমাদের প্রথাগত যে পড়াশোনা সেটা চলছিল। তারপরে মাধ্যমিকের পর একটা স্পেসিফিক তোমরা স্ট্রিম নিয়ে এগিয়ে গেছো, কেউ কমার্স, কেউ আর্টস, কেউ সায়েন্স। আর এখন যে পড়াশোনা করবে এটা কিন্তু বাধ্যবাধকতামূলক নয়। এখন পড়াশোনা না করলেও কোনো কিছু কিন্তু হবে না। এখন যে তোমরা পড়াশোনা করছো, মনে রাখবা, এটা তোমার ফিউচারের জন্য, এটা তোমাকে অর্থ উপার্জনে সাহায্য করবে। এখন যদি তোমরা ফাঁকি দাও, তাহলে কিন্তু তোমার নিজের ক্ষতি করছো। ফলে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে একটা ছেলে, হ্যাঁ এটা সত্যি কথা, মানো বা না মানো বস, একটা ছেলেকে কিন্তু তার লাইফে প্রচন্ড স্ট্রাগল করতে লাগে। এখন তোমরা বুঝতে পারবা বাস্তবটা কি, বাস্তবের রূঢ়ভূমিটা কি। এখন থেকেই তোমাদেরকে কিন্তু নিজের ইনকামের রাস্তাকে তৈরি করতে হবে, এবং সেখানে অনেক হোঁচট খেতে হবে, অনেক বাধা আসবে, কিন্তু তবুও সেগুলোকে ওভারকাম করতে লাগবে। একটা ছেলের কাছে কিন্তু, একটা ছেলে বা মেয়ে উভয়কেই অর্থ উপার্জন করতে লাগে, কিন্তু একটা ছেলেকে কম্পালসারি থেকে করতে হবেই। নিজের পরিবার, নিজের পরিবারের দায়িত্ব, নিজের শখ পূরণের দায়িত্ব, নিজের পরবর্তী জীবনের অপর একটি মানুষের দায়িত্ব, আরো অনেক বিষয় রয়েছে। শুধুমাত্র অর্থের জন্যই না, সামাজিক, মানসিক, প্রত্যেকটা দিক থেকে একটা ছেলেকে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে লাগে। তো যাই হোক, এখন আমাদের জানতে লাগবে যে কোন কোন বিষয় নিয়ে পড়লে আমরা লাইফে কিছু করতে পারবো। ফার্স্ট অফ অল, যারা আর্টস নিয়ে পড়ছো, আমার মতে, আমার যতখানি এক্সপিরিয়েন্স আছে, জানি না এত বড় বড় কথা বলাটা আমার মানে মুখে মানায় কি মানায় না, কিন্তু যতখানি আমি এক্সপিরিয়েন্স করেছি ততখানি আমি বলবো, কোনোদিনও কারো খারাপ চাবো না, না কোনো কিছু প্রমোট করব যে না তুমি এখানে যাও তোমার হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু কতগুলো আমি দিশা বা দিক অবভিয়াসলি বলতে পারি, যতখানি আমি আমার লাইফে যত সামান্য যে জিনিসটা আমি অ্যাচিভ করেছি আর কি, বিন্দু মাত্র, তো তার সম্বন্ধে আমি বলছি। ফার্স্ট অফ অল, যাদের ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, উকিল হওয়ার ইচ্ছা রয়েছে, ঠিক আছে, আইন বিভাগে যাওয়ার ইচ্ছা আছে, আইন সম্পর্কিত এই বিষয়গুলো, আইন বিভাগ ঠিক না, আইন সম্পর্কিত যে বিষয়, বিচার বিভাগ, সরি, ঠিক আছে, বিচার বিভাগে যাওয়ার ইচ্ছা আছে, তাদেরকে আমি বলবো যে তোমরা লটা করতে পারো। জলপাইগুড়ির ছেলে হয়ে বা জলপাইগুড়ির ছেলে মেয়ে হয়ে আমাদের বাড়ির পাশে হাইকোর্ট হচ্ছে, সেখানে যদি তোমরা তোমাদের অধিকারটা, শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমরা যদি তোমার অধিকারটা বুঝে নিতে না পারো, তাহলে তো হবে না, তাই না? তো আমাদের বাড়ির সামনে এত বড় একটা কি বলবো, হাইকোর্ট হচ্ছে, সেখানে গিয়ে ওকালতি করব, উকিল হব, এই মনের একটা প্যাশন নিয়ে তোমরা কিন্তু সেখানে তুমি কিন্তু যেতে পারো। এবং এর জন্য তোমাদের কিন্তু ওকালতির জন্য তোমাকে কিন্তু ল পাস করতে লাগবে। দেখো, ল একটা খুবই ভালো লাইন, আমারও একসময় ইচ্ছা ছিল। তো এই লতে তোমরা দুটা দিক হচ্ছে, তোমাদের ডিগ্রিটাও হয়ে যাচ্ছে সম্ভবত 5 বছরের, হ্যাঁ, গ্র্যাজুয়েশন থেকে 1 বছর বেশি, তোমাদের ডিগ্রিটাও হয়ে যাচ্ছে,
এক নম্বর ব্যাপার। প্লাস প্রফেশনাল কোর্স হয়ে যাচ্ছে, মানে তুমি গ্র্যাজুয়েশনের পরে বসে থাকবে না, তুমি প্র্যাকটিস করতে পারবা, সেখান থেকে তুমি নিজেকে গ্রো করতে পারবা, ইত্যাদি বিষয় রয়েছে। অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড যদি ল ব্যাকগ্রাউন্ডে যদি কারো হয়ে থাকে তাহলে আরো বেশি সুবিধা, আর না হলেও কোনো ব্যাপার না, মানুষ চেষ্টা করলে সবকিছু পারে, ইম্পসিবল কোনো কিছুই না। সেকেন্ড ব্যাপার, অনেকে বলছে যে গ্র্যাজুয়েশন নিয়ে পড়লে কি হবে। যদি আমি আমার অভিজ্ঞতায় বলি, গ্র্যাজুয়েশন ভালো, যাদের ইচ্ছা রয়েছে অবভিয়াসলি পড়ুক, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে আমার মনে হয় একটা স্পেসিফিক লাইন নিয়ে পড়া উচিত, যেখান থেকে তুমি গ্র্যাজুয়েশন অবভিয়াসলি করলে সেখান থেকে তুমি একটা ক্যাম্পাসিং পাবা, তুমি একটা জবের অপরচুনিটি পাবা, তাহলে আমার মনে হয় সেই বিষয়ে গ্র্যাজুয়েশনটা করাটা উচিত। আর যে বিষয়ে তুমি গ্র্যাজুয়েশন করলা অ্যাটলিস্ট বসে থাকলা, আমার মনে হয় না বর্তমান দিনে দাঁড়িয়ে সেটা করাটা কতখানি যুক্তিযুক্ত। যদি কেউ জ্ঞান অর্জনের জন্য করতে চায় অবশ্যই করতে পারে, কারো প্যাশন থাকলে অবশ্যই করতে পারে, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয়কে আমি সম্মান জানাই। আমি কেন বলছি, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, তাই আমাদের খুব কম সময়ে একটা ভালো চাকরির দরকার হয়, টাকা উপার্জনের দরকার হয়, আমাদের বাড়ির বৃদ্ধ মা বাবা এবং আমাদের লাইফটাকে তো আমাদের এনজয় করতে হবে না, সারা জীবন তো আর পড়াশোনা করলে চলবে না, আমাদের লাইফটাকে যেমন এনজয় করতে লাগবে, আমাদের অনেক দায়িত্ব সামলাতে হবে। এর জন্যই আমি যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তাদের জন্যই আমি বলছি যে এমন একটা লাইন বেছে নাও যেখান থেকে তুমি তোমার পরিবারকে সাপোর্ট করতে পারবা খুব কম সময়ে। কথা বুঝতে পারলাম? তো আমি মনে করি যে অনেক বিষয় রয়েছে, যেমন সেটা হয়তো কলকাতা ইউনিভার্সিটি বা যাদবপুর বা ওই সমস্ত জায়গায় পাওয়া যায়, যেমন ট্যুরিজম ম্যানেজমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট থেকেই করানো হয়। ট্যুরিজম ম্যানেজমেন্ট বলে একটা কোর্স রয়েছে, এটা করতে পারো যাদের ট্যুরিজম নিয়ে ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, দেখো কারো চাপিয়ে দেওয়া সাবজেক্টটা নিজের মাথায় নিবে না, তোমার যেটা ভালো লাগে, কারো ফটোগ্রাফি ভালো লাগে তাহলে সেই ফটোগ্রাফি নিয়ে আঁকাও, কারো মনে করো ক্রিকেট খেলা ভালো লাগে তাহলে সেই ক্রিকেট খেলা নিয়ে আঁকাও, কারো আর্ট ভালো লাগে তাহলে সেই আর্ট নিয়ে আঁকাও। তো সেগুলোরও কিন্তু গ্র্যাজুয়েশন করা যায়, সেগুলো খোঁজ নাও। যেমন জার্নালিজম বলে একটা কোর্স রয়েছে, জার্নালিজমে গ্র্যাজুয়েশন হয়, সেটা তোমরা করতে পারো। সম্ভবত আমাদের আনন্দচন্দ্র কলেজেও হয় এই জার্নালিজমের যে সাবজেক্টটা রয়েছে, সেখান থেকে করতে পারো তোমরা। এবং আরো অনেক রকমের গ্র্যাজুয়েশনের বিভিন্ন বিষয় রয়েছে যেখান থেকে তোমরা একটা রাস্তা খুঁজে পাবো। যেমন সোশ্যোলজি নিয়ে যদি গ্র্যাজুয়েশন কেউ করো তাহলে MSW বলে একটা কোর্স রয়েছে MA তে, সেটা করলে হেলথ সেক্টরে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা গ্র্যাজুয়েশনটা করতে পারো। ঠিক আছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা তো গ্র্যাজুয়েশন লাগে, এবং এমন বিষয় নাও গ্র্যাজুয়েশনে যাতে তোমরা সেখান থেকে একটা ক্যাম্পাসিং পাও। কথা বুঝতে পারলা? এর জন্য তোমাকে যে ইউনিভার্সিটি যেতে হয় বা যে কলেজে যেতে হয় সেটা যাওয়ার চেষ্টা করো। কারণ আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সে বুঝতে পারি, বা আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা, বা আমরা যারা গ্র্যাজুয়েশন করেছি ঠিকই, কিন্তু করার পরে আমাদের আর কোনো, এরপরে আমরা কি করব সেই বিষয় থেকে আমরা জানি না। ঠিক আছে, এবার থার্ড যেটা ব্যাপার রয়েছে, যারা গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের একটা খুব ভালো প্ল্যান আমার মতে এটা করাটা উচিত। সেটা হলো, তোমরা যাদের আর্থিক সামর্থ্য রয়েছে আমি বলবো, দেখো বাড়িতে থেকে একটা ভালো চাকরির, যেমন UPSC বলো বা WBCS বলো বা অন্য অন্য ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে, SSC স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না, SSC সেন্ট্রাল গভর্নমেন্টের, CHSL, MTS, RPF, বিভিন্ন যে পরীক্ষা বা রেলের যে পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে গেলে তোমরা একটা ভালো কোচিং সেন্টারে ঢুকো, যেখানে ভালো স্টাডি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, নিয়মিত মক টেস্ট নেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হচ্ছে, এই বিষয়গুলি সম্বন্ধে আর কি ভালো একটা কোচিং সেন্টারে তোমরা ঢুকো, সেখানে গিয়ে তোমরা প্রিপারেশন নাও। যদি আর্থিক সামর্থ্য ভালো থাকে তাহলে বাইরে গিয়ে, সেটা কলকাতা হোক বা আরো যে সমস্ত জায়গা রয়েছে, সেখানে গিয়ে ঘর বন্ধ করে সারা দিন রাত পড়ো এবং কোনো একটা বিষয়ে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করে নাও এবং টার্গেট খালি রাখো গভর্নমেন্ট জব। কথা বুঝতে পারলে ব্যাপারটা? যারা গভর্নমেন্ট জব নিয়ে এগিয়ে যেতে চাও। এরপরে যারা প্রাইভেট চাকরি করতে চাও তাদের কাছে অনেক আরো অপশন রয়েছে। যারা মনে করছো যে না, আমাকে উচ্চ মাধ্যমিকের পর কোনো না কোনো ভাবে আমাকে একটা প্রাইভেট জব করতে লাগবে, তো তাদেরকে বলবো অনেক রকমের কোর্স রয়েছে, যেমন তোমরা ট্যালিটা শিখতে পারো, সেখানে তোমরা অনেক প্রাইভেট জবের অপরচুনিটি পেয়ে যাবা। সেকেন্ডলি গ্রাফিক্স ডিজাইনিং রয়েছে, গ্রাফিক ডিজাইনিংটা শিখতে পারো, সেখানেও কিন্তু অনেক জব অপরচুনিটি রয়েছে। তারপর ধরে নাও কেউ ধরো সেলসের দিক থেকে এগিয়ে যেতে চাও, তাহলে তোমরা MRটা ট্রাই করতে পারো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, খুব ভালো একটা জব। ঠিক আছে, এছাড়া প্রাইভেট ব্যাংকিং সেক্টরগুলোতে তোমরা ট্রাই করতে পারো
কিন্তু আমার মনে হয় এগুলি করার আগে অবশ্যই গ্র্যাজুয়েশনটা করে নাও, ঠিক আছে, এবং কতগুলি সরকারি চাকরির প্রিপারেশন নিতে থাকো, তারপর না হলে এই চাকরিগুলিতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। যদি যাদের ইমিডিয়েটলি একটা চাকরির দরকার তারা এই সমস্ত বিষয় বা এই প্রাইভেট জবগুলোতে যেতে পারো। এছাড়া আরো অনেক কোর্স রয়েছে, যেমন ধরে নাও কেউ কম্পিউটার নিয়ে যদি এগিয়ে যেতে চাও তারা ইগনু থেকে কিংবা এসআইটি থেকে, ঠিক আছে, বা আরো অনেক ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এগিয়ে যেতে পারো। কেউ এমবিএ করতে পারো যাদের আর্থিক সামর্থ্য রয়েছে। হসপিটাল ম্যানেজমেন্ট বলে একটা কোর্স রয়েছে, বহু কোর্স রয়েছে, তোমরা ডেসক্রিপশনে জানাও যে তোমরা কতখানি ইচ্ছুক এই কোর্সগুলি সম্বন্ধে জানবার জন্য, তাহলে আমি একটি স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো যে কি কি কোর্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা পেতে পারো, ঠিক আছে। তো মন খারাপের কিছুই নেই, কম পাও বেশি পাও, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখো যে একজন সৎ, একজন ভালো, একজন আদর্শবান মানুষ হওয়াই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। তুমি যদি আজকে একটা মানুষকে ঠকাও, তুমিও কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে কারো কাছ থেকে প্রতারণার শিকার কিন্তু তোমাকেও হতে হবে। ফলে একজন ভালো মানুষ হতে হবে। তুমি ভালো করলে আস্তে আস্তে সোসাইটিকে তুমি ভালো রাখতে পারবা, ভালো বার্তা দিতে পারবা। আমাদের পৃথিবীতে অনেক খারাপ মানুষ রয়েছে, কিন্তু কিছু 1% কি 2% ভালো মানুষের জন্য কিন্তু আজ পৃথিবীতে বিশ্বাস বলে একটা জিনিস বেঁচে রয়েছে। ফলে সেই বিশ্বাসটা রাখো মানুষের, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।